প্রবাসী থেকে ব্যবসায়ী হওয়ার চ্যালেঞ্জের আজকে ১৪তম দিন। আমি প্রবাসে চাকরির পাশাপাশি প্রতিদিন মাত্র ১০ মিনিট সময় ব্যয় করে একটা ব্যবসা সম্পর্কে শিখি। যেন প্রবাস থেকে হঠাৎ চলে যাওয়া লাগলে দেশে গিয়ে কিছু করে পরিবার নিয়ে সুন্দরভাবে চলতে পারি, পরিবারের মুখে হাসিটা ধরে রাখতে পারি। চলুন দেখি আজকে ১৪তম দিনে আমার শিক্ষক আমাকে কি শেখালেন। আমি পড়ে নিজেও বোঝার চেষ্টা করি, শেখার চেষ্টা করি এবং আপনাদের সাথেও শেয়ার করি। তো স্যার আজকের ক্লাসে বলেছেন, সফলতা হচ্ছে ৪ টা সুশিক্ষা, সুস্বাস্থ্য, সুখ ও সম্পদ। এই ৪ টি যখন একসাথে আপনার জীবনে চলমান থাকে তখন আপনি সফল। এই ৪ টির একটিও অনুপস্থিত থাকলে আপনি সফল নন। তো স্যার বলেছে সুশিক্ষা, সম্পদ আর সুস্বাস্থ্য। হ্যাঁ? আমরা যদি অনেক সম্পদ আছে অনেকের কিন্তু আ শরীর ভালো নেই, অসুস্থ। তো সে এনজয় করতে পারে না। সুখও থাকতে হবে, সম্পদও থাকতে হবে এবং সুস্বাস্থ্যও থাকতে হবে। এরপরে স্যার বলেছেন এরপরে স্যার বলেছেন, "একটা মানুষ জীবনে সফলতার পিক আওয়ার যখন সফলতাটা এনজয় করতে পারবেন, এটা হচ্ছে ২৫ থেকে ৬০ বছরের মধ্যে। কম বেশি হতে পারে। এটা ভাবা উচিত নয় যে আপনি সবসময় সফল থাকবেন। এটা বাস্তবও নয়, অসম্ভবও নয়।" হ্যাঁ? বলেছে ২৫ থেকে ৬০ বছরের ভিতরে যেকোনো একটা সময় আসতে পারে যে আপনি এনজয় করতে পারতেছেন। অর্থাৎ এই ৪ টা সবগুলোই আপনার কাছে আছে। এরপরে দেখি স্যার বলেছেন, "উপরে উঠলে নিচে নামতে হবে। নিচে নামা মানে নেমে যাওয়া নয়, আবার ওঠার জন্য বিশ্রাম নেওয়া। সফলতা এনজয় করারও সময় দরকার। একজন প্রতিনিয়ত সফল মানুষ কখনো তার সফলতা এনজয় করতে পারে না।" এখানে স্যার আমার মনে হয় বোঝাতে চেয়েছেন যে ধরেন আপনি আ সম্পদ, সুখ সবকিছুই আছে বাট খারাপ অবস্থা হতে পারে। আপনি নিচে নামতে পারেন। বাট নিচে নেমা মানে থেমে যাওয়া নয়। উপরে ওঠার জন্য বিশ্রাম নেওয়া বা নতুন করে উপরে ওঠার চেষ্টা করার সুযোগ। আমার মনে হয় এটাই বোঝাইতে চেয়েছেন। এরপরে স্যার বলেছেন, "সুতরাং শুধু সম্পদ, গাড়ি, বাড়ি, টাকা বা বড় চাকরি বা বড় বিজনেস মানেই সফলতা নয়। আপনার অনেক টাকা আছে কিন্তু কোনোদিন কোনো মানুষের জন্য কিছু করেননি বা করার সুযোগ হয়নি। এটাকে সফলতা বলে না। এটা দিয়ে আপনার জীবনের গল্প কোনোদিন লেখা হবে না।" আমার মনে হয় এখানে স্যার বলতে চেয়েছেন যে অনেকের গাড়ি-বাড়ি, টাকা-পয়সা সবকিছুই আছে। বাট সে বেঁচে থাকতে এমন কোনো ভালো কাজ করে যেতে পারেননি যেটা তার সুনাম, তার একটা অর্জন হবে, হ্যাঁ? তো এটাকে স্যার বলে যে এটা কোনো সফলতা না। যাই হোক, এরপরে স্যার বলেছেন, "আপনি জীবনে অনেক টাকা রোজগার করলেন কিন্তু যদি আপনি অন্তত একটা মানুষের কোনো কাজে না আসেন বা কারো জীবন গড়তে এতটুকু সাহায্য না করেন বা একটা অসহায় বাচ্চার লেখাপড়ার দায়িত্ব না নেন বা অন্তত এক ব্যাগ রক্ত দিয়ে কারো জীবন না বাঁচান, এই জীবন বেঁচে থাকা নয়, এটা সফলতা নাই।" এইখানে একটা গল্প মনে আসে যে হুজুরদের ওয়াজে শুনি যে হুজুররা বলে যে মানুষ মৃত্যুর পরে ৪ ভাবে তার আমলনামায় সওয়াব পৌঁছায়। তার ভিতরে একটা হলো সদগায়ে জারিয়া। তো ভালো কাজ করলে কিন্তু মৃত্যুর পরেও তার ফল পাওয়া যায় এবং দুনিয়ায়ও একটা আত্মতৃপ্তি আসে যে আমি মানুষের জন্য ভালো কাজ করতে পেরেছি। এবং স্যার বলেছে যে আপনি যদি অনেক কিছু আছে বাট কারো জীবনে কোনো কাজে না আসেন তো এটা আপনার সফলতা নয়। এরপরে স্যার বলেছেন, "মানুষের জন্য কিছু করতে যে আনন্দ তা অনেক টাকা রোজগার করেও পাওয়া যায় না।" এটা আসলে সত্য কথা। কাউকে কোনো করতে পারলে নিজের ভিতরে প্রচুর একটা তৃপ্তি, আনন্দ ফিল হয়। যাই হোক, আপনার সুশিক্ষা আছে, সম্পদও আছে কিন্তু স্বাস্থ্য ভালো নেই। নিজের শরীরের যত্ন নেন না, আপনি কোনোদিন সুখ পাবেন না। সুতরাং কাজ করতে হলে সবসময় শরীরের যত্ন নিতে হবে। ভুলে যেতে হবে একটি দিন মানে ২৪ ঘন্টা নয়, ২৩ ঘন্টা, বাকি ১ ঘন্টা ব্যায়ামের জন্য রাখতে হবে প্রতিদিন। আসলে এটা আমাদের প্রত্যেকটা প্রবাসীর জন্য একটা ইম্পোর্টেন্ট। কারণ প্রবাসীরা প্রচুর পরিশ্রম করে সম্পদ অর্জন করে, বাচ্চাদেরকে সুশিক্ষিত করে, পরিবারের জন্য সুখের ব্যবস্থা করে। বাট সে নিজে প্রচন্ড পরিশ্রম, এক্সারসাইজ করার সময় নেই, খাওয়া-দাওয়া ভালো না। এভাবেই মানে প্রচুর প্রবাসী অসুস্থ হয়ে যায় এবং সে যখন অসুস্থ ডায়াবেটিস, কোলেস্টেরল হয়ে গেল, তখন তো সে যে এত কিছু করল, কিছু এনজয় করতে পারল না। তো স্যারের এই কথাগুলো থেকেই বোঝা যায় যে এগুলো বাস্তব এবং এই ব্যায়াম করে শরীরকে ঠিক রাখার চেষ্টা করা বাস্তব। না হলে এত কিছু করেছেন বাট আপনি কিছুই ভোগ করতে পারতেছেন না। যাই হোক। এরপর স্যার বলেছেন, "আপনার শিক্ষা আছে কিন্তু সততার সঙ্গে আয় রোজগার করেন না। মানুষকে ঠকান, মানুষকে অসম্মান করেন। খুব সহজেই মানুষকে অপমান করেন। আপনি মানুষের সাথে ভালো ব্যবহার করেন না। তবে বুঝতে হবে আপনার সুশিক্ষা ও পারিবারিক শিক্ষার অভাব আছে। শুধু শিক্ষা নয়, দরকার সুশিক্ষা।" এই লাইনটা থেকে যেটা আ মনে পড়ে যায় এবং যেটা বুঝি যে আমাদের দেশে দেখেন কি অবস্থা। মানুষ মানুষকে ঠকানো, মানুষ মানুষের সাথে দুর্নীতি, মানুষকে কষ্ট দেওয়া, কত কিছু আমাদের দেশে চলতেছে।
এবং আমরা যে প্রবাসেও আছি, প্রবাসে চারিদিক থেকে বিভিন্ন সময় নানান ধরনের সংবাদ আসে যেগুলো প্রবাসীদেরকেও বিভিন্নভাবে আ সম্মানহানি হতে হয়, বিভিন্ন বিপদের সম্মুখীন হতে হয় এবং বিভিন্ন দেশে আমাদের বাংলাদেশীদের অনেক সুযোগ বন্ধ হয়ে যাচ্ছে শুধু আমাদের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে। তো যাই হোক, এরপরে স্যার কি বলেছেন দেখি? আপনার হয় অর্থ সম্পদ অনেক আছে কিন্তু সম্পদ রক্ষার চিন্তায় আপনি ঘুমাতে পারছেন না। পরিবারের কাছে আপনি প্রিয় মানুষ নন। আপনি পরিবার বা সমাজের কাছে কোনো আদর্শ তৈরি করতে পারেননি এবং পরিবারের যত্ন করেন না। আপনি যতই টাকা থাকুক, আপনি সফল নয়। এটাও কিন্তু এরকম মানুষও কিন্তু সমাজে দেখা যায়। তার সবকিছু আছে বাট সে নেশাগ্রস্ত। তার চরিত্রর বিভিন্ন রিপোর্ট, সে পরিবারের কাছেও ভালো নয়, সমাজের মানুষের কাছেও ভালো নয়। বাট আপনার যত টাকাই থাকুক স্যার বলেছেন এটা আপনার কোনো সফলতা না। এরপরে স্যার বলেছেন, "ততটুকু সম্পদই আপনার থাকা উচিত যা আপনি উপভোগ করতে পারেন ও মন থেকে মানুষের সাহায্য করতে পারেন এবং মানুষের জন্য কাজ করতে পারেন।" অনেকে এই লাইনটা থেকে যেটা বুঝলাম যে স্যার বলতেছে যে অনেকে সম্পদের প্রতিযোগিতায় পড়ে যায়। সম্পদের মোহে পড়ে যায়। সম্পদ অর্জন করতে, করতে সৎ অসৎভাবে বিভিন্নভাবে সে আর মানে সে এমন বিপদগ্রস্ত হয়ে যায় যে তার বাকি জীবন জেলে বা পলাতক হিসেবে এভাবে জীবন কেটে যায়। তো স্যার বলেছেন যে অতটুকু সম্পদ অর্জন করো যতটুকু তুমি ভোগ করতে পারবে। এরপর স্যার বলেছেন জীবনের সবচেয়ে বড় সফলতা হচ্ছে খুশি থাকা। আর একজন ভালো মানুষের জীবনে বেশিরভাগ সময় খুশি থাকতে পারে। ইনশাআল্লাহ চেষ্টা করব। এরপর স্যার বলেছেন ইকবাল বাহার জাহিদ স্যার আমাদের স্যারের নাম এন্টারপ্রেনিউরশিপ নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন। তো আজকের ১৪তম দিনের ২ ক্লাস দিয়েছেন। দেখি এর পরের ক্লাসে স্যার কি বলতে চেয়েছেন। তবে এই পরের ক্লাসটা অনেক ইম্পোর্টেন্ট। তাই আমি একটা আলাদা পার্ট বানাচ্ছি। ইনশাআল্লাহ কালকে সন্ধ্যায় দেখা হবে। এটা ছিল ১৪তম দিনের ১৪তম ক্লাসের ১ম পার্ট এবং আপনারা জানেন যে আমি প্রবাসে চাকরির পাশাপাশি চেষ্টা করছি একটা ব্যবসা সম্পর্কে শেখার এবং দেশে একটা ব্যবসা শুরু করার। আপনারও যদি স্বপ্ন থাকে দেশে যেয়ে কিছু করবেন, আপনার যদি পরিকল্পনাও থাকে কি করবেন, তবুও ব্যবসার টিপস গুলো শিখলে আপনার সেই ব্যবসাটা অনেক সহজেই ডেভেলপ হবে। আর যদি আপনি নতুন করে শিখে নতুন করে শুরু করার স্বপ্ন থাকে, তাহলে আমার সাথে, সাথে যদি এই ক্লাসগুলো শেখেন, তাহলে আপনিও শিখে যাবেন। তো ইনশাআল্লাহ যদি আমার এই ক্লাস ভালো লাগে আমাকে উৎসাহ দিবেন লাইক, কমেন্ট করে এবং শেয়ার করবেন এবং প্রতিদিন সন্ধ্যায় ফলো করবেন। ইনশাআল্লাহ দেখা হবে আগামীকাল সন্ধ্যায়।